প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাতে চলিতেছি বাংলাদেশের পৌরাণিক স্থাপত্যর মধ্যে একটি অন্যতম এসটি নিকোলাস চার্চ, যা পর্তুগিজদের একটি অমূল্য স্বাক্ষর। এটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরিক এলাকায় মুঘল আমলে 1663 সালে নির্মিত হয়েছে। প্রায় 360 বছর পুরাতন গির্জাটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। এখানে দুইটি গির্জা রয়েছে, একটি 1663 সালে নির্মিত এবং এর পাশেই অন্যটি 1988 সালে নির্মিত। মূলত আমার এখানে আজকে আসার প্রধান কারণ ঐতিহাসিক পর্তুগিজ স্থাপনা ও এর নির্মাণশৈলী দেখার জন্য এবং আপনাদের দেখাবো বলে। যখন জেনেছি এমন স্থাপনা গাজীপুরে রয়েছে, পরে ইন্টারনেটের সহায়তায় দেখার পর ভবনটি আমাকে বেশ আকর্ষিত করেছে। এই গির্জার সাথে জড়িয়ে আছে অনেক মূল্যবান ইতিহাসের ঘটনা। বাংলা ভাষার প্রথম বাইবেল এখান থেকেই প্রকাশিত হয়েছে। পর্তুগিজ খ্রিস্টানরা ষোড়শ শতাব্দীর শেষের দিকে নিজের আস্তানা ছেড়ে চলে যাবার পর সম্রাট জাহাঙ্গীরের আদেশে এই চার্চটি স্থাপন করা হয়। স্থাপনাটির প্রবেশ মুখেই হস্তপ্রসারিত যিশুর দণ্ডায়মান একটি ভাস্কর্য রয়েছে। এই ভবনটির উপরের ছাদ 6টি অষ্টকোণাকৃতির সেমি গথিক স্টাইলে বানানো হয়েছে। এই চার্চটি লোহার তৈরি 12টি খুঁটির ওপর দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। বারান্দাযুক্ত প্রবেশপথ ও বৃহৎ আকৃতির হলঘরের স্থাপত্যশৈলী যে কারো নজর কাড়বে। গির্জাটি পুরনো হলেও অথচ মনে হয় যেন বর্তমান সময়ের আধুনিক একটি স্থাপত্যশৈলী। চার্চটির পাশেই রয়েছে একটি স্কুল এবং সুবিশাল মাঠ ও দুটি সমাধিস্থল। এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ। বড়দিন বা ক্রিসমাস ডে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় বাৎসরিক উৎসব পালিত হয় এখানে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম এই ঐতিহাসিক গির্জার স্থাপনাটি দেখতে। আসলে আমাদের বাংলাদেশে আনাচে কানাচে অনেক কিছু রয়েছে, কিন্তু আমাদের অজানা। যতটুকু পারি আপনাদের অনেক অজানা কিছু দেখানোর চেষ্টা করব। শুধু আপনারা আমার পাশে থাকবেন। গুড বাই, টেক কেয়ার।